সর্বধর্মের মানুষের মিলনক্ষেত্রকেই বলা হয় মেলা, যেখানে থাকবে না কোনো জাতিবিদ্বেষ, থাকবে না কোনো ভেদাভেদ। সেই সর্বধর্মের মানুষের মিলনক্ষেত্র রূপে পরিচিত হবে একদিন এই ওড়াকান্দির মেলা। খুব ভালো হবে ঠাকুর, খুব ভালো হবে। এমন মেলা তুমি প্রতিষ্ঠা করে যাও যেখানে যুগে যুগে মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে একসঙ্গে মিলিত হতে পারে। সেই মেলার কি নাম দেওয়া যায় বলো তো? ঠাকুর, তোমার প্রতিষ্ঠিত মেলা হোক তোমার জন্মতিথিতে, আর সে মেলার নাম হোক বারুণী মেলা। ঠিক বলেছ, বারুণী মেলা। একদিন এই মেলা হয়ে উঠবে মহা মেলা। যুগে যুগে মানুষ হরিনাম করতে করতে এখানে এসে হাজির হবে। হরিবোল মহাধ্বনিতে এই ওড়াকান্দির আকাশ বাতাস প্লাবিত হয়ে উঠবে। হরিবোল 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 হরিবোল। হে কি ঠাকুর, তোমার কপাল কাটলো কি করে? নিশ্চয়ই খুব আঘাত লেগেছে, নিশ্চয়ই খুব রক্ত ঝরেছে। মাগো, ঠাকুরের এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না মা, সইতে পারছি না। ও বুঝেছি, তোমার কোনো এক ভক্ত কপাল ঠুকছে আর রক্ত ঝরছে তোমার। কি করে বুঝলি? কেন বুঝবো না, আমার সব মনে আছে। সেই যে দশরথ বিশ্বাসের বাড়িতে হরিসভার সময়ে নায়েব বিজয় সেন দশরথ বিশ্বাসকে চটিপেটা করলো, আর তার সমস্ত আঘাত পড়লো তোমার পিঠে। আমার সব মনে আছে ঠাকুর, সব মনে আছে। তুমি ভুলতে পারো, কিন্তু আমি ভুলবো না। আজকার যন্ত্রণা তুমি বহন করছো, আমি সব বুঝি ঠাকুর, আমি সব বুঝি। আমার গোলক, সব যখন বুঝতে পেরেছিস তখন আমার এই যন্ত্রণা তুই উপশম কর গোলক। কিভাবে করব ঠাকুর? তুই নিজেই চিন্তা কর কিভাবে করবি। আমার গোলক